পশ্চিমবঙ্গের যে সমস্ত ছাত্রছাত্রীরা যুবশ্রী বেকার ভাতার মাধ্যমে প্রতি মাসে 1500 টাকা করে পান, তাদের কিন্তু প্রতি 6 মাস অন্তর অন্তর অ্যানেক্সার 3 ফর্মটি সাবমিট করতে হয়। তো ইতিমধ্যে কিন্তু অ্যানেক্সার 3 ফর্মটি সাবমিট করার জন্য নোটিশ বেরিয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন 5/9/2024 তারিখ থেকে 1/10/2024 তারিখের মধ্যে অবশ্যই অ্যানেক্সার 3 ফর্মটি অনলাইনে সাবমিট করে দেবেন। তো আপনারা কীভাবে অ্যানেক্সার 3 ফর্মটি অনলাইনে সাবমিট করবেন? অ্যানেক্সার 3 সাবমিট করার জন্য জাস্ট এই লেখাটার উপর আপনারা ক্লিক করে নেবেন, সাবমিট অ্যানেক্সার 3। সাবমিট অ্যানেক্সার 3 ফর্মের ওপর ক্লিক করলেই আপনারা এখানে দেখতে পাচ্ছেন আবার একটি নতুন পেজ আপনাদের সামনে শো হয়ে গেছে। তা আপনাদের এখানে একটি অপশান দেখতে পাচ্ছেন ইউজার আইডি বা এনরোলমেন্ট নাম্বার। আপনারা যখন যুবশ্রী বেকার ভাতার নাম নথিভুক্ত করেছিলেন তখন আপনাদের কাছে যে হার্ড কপি বা আপনাদের যে কপিটি আছে সেটিতে কিন্তু আপনাদের ইবি বলে যে সংখ্যাগুলো আছে এখানে বসিয়ে দেবেন। তারপর আপনাদের পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দেবেন। তারপরে দেখে যে সিকিউরিটি কোড এখানে বসিয়ে দেবেন। তারপরে ভিউয়ার্স এই সাবমিট বাটনে সাবমিট করে দিলেই আপনাদের অ্যানেক্সার 3 ফর্মটি ওপেন হয়ে যাবে। আপনারা স্টেপ বাই স্টেপ কিন্তু আপনাদের অ্যানেক্সার 3 ফর্মটি সাবমিট করে দেবেন। তো ভিউয়ার্স আপনারা যদি এই যুবশ্রী বেকার ভাতায় বা এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্ত করেন তাহলে আপনাদের স্ট্যাটাস কীভাবে দেখবেন, আপনাদের রিজেক্ট হয়েছে না আপনাদের নাম নথিভুক্ত আছে সেটি কীভাবে দেখবেন, সেটি দেখার জন্য জাস্ট আপনারা ট্র্যাক স্ট্যাটাস এখানে আপনারা ক্লিক করে নেবেন। ট্র্যাক স্ট্যাটাসের উপর ক্লিক করলেই আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হয়ে যাবে। তারপরে আপনারা জব সিকার আইডি অর্থাৎ আপনাদের ইবি বলে যে সংখ্যাটি আছে এখানে বসিয়ে দেবেন। তারপর সিকিউরিটি কোডটি বসিয়ে দেবেন। তো ভিউয়ার্স আমি বসিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমার জব সিকার আইডি অর্থাৎ টিবি বলে যে নাম্বারটি আমরা এখানে বসিয়ে দিয়েছি। তারপরে সিকিউরিটি কোডটি দেখে কিন্তু আমি এখানে বসিয়ে দিয়েছি। তারপরে এই যে সাবমিট বাটন আছে জাস্ট এই সাবমিট বাটনের উপর আপনারা ক্লিক করে নেবেন। তো ভিউয়ার্স সাবমিট বাটনে ক্লিক করলেই আপনাদের সামনে এই ধরনের একটি পেজ ওপেন হয়ে যাবে। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন যুবশ্রী নেম, আমার নামটি এখানে শো হয়ে গেছে ইমাজউদ্দিন শেখ। তারপরে এনরোলমেন্ট আন্ডার এমপ্লয়মেন্ট ব্যাংক নো কনসিডার্ড আন্ডার যুবশ্রী, অর্থাৎ আপনার এমপ্লয়মেন্ট ব্যাংক বা যুবশ্রী বেকার ভাতায় আপনার নাম আছে কিন্তু আপনারা এখনও টাকা পান না, তার জন্য নট কনসিডার আন্ডার যুবশ্রী, অর্থাৎ টাকা যখন পাবেন তখন কনসিডার লেখা থাকবে। তো আপনাদের যদি এই লেখাটি শো হয়ে থাকে তাহলে আপনারা জানবেন আপনাদের ওকে আছে, কোনো কিছু ঝামেলা নেই। আপনারা যদি আপনাদের এখানে রিজেক্ট লেখা থাকে তো আপনাদেরকে কিন্তু আপনারা যুবশ্রী বেকার ভাতা যে এসডি অফিস আছে আপনাদের নিয়ারেস্ট এসডি অফিসে গিয়ে দেখা করবেন। তো ভিউয়ার্স সেভাবে কিন্তু আপনারা আপনাদের অ্যানেক্সার 3 ফর্মটি সাবমিট করবেন এবং আপনাদের স্ট্যাটাস চেক করতে পারবেন। তো ভিউয়ার্স আজকে ভিডিওটি এখানেই সমাপ্তি করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করবেন। আর এই ধরনের নতুন নতুন স্কিমের আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে টিপে দেবেন। তো ভিউয়ার্স দেখা হচ্ছে পরের ভিডিওটিতে। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।